পুরনো পুরনো শীতের সমস্ত সবজিগুলোকে তোলা হয়ে যাচ্ছে এবং সেই মাটিটার মধ্যেই একটুখানি গোবর সার মিশিয়ে নতুন নতুন আবারও শীতের জন্য যে তৈরি করেছি চারাগুলো, সেই চারাগুলোকে বসিয়ে দিচ্ছি। এতে পরপর সবজিটাও পাওয়া যাবে এবং খাবারটাও তেমন লাগবে না, কারণ যে সমস্ত মাটির মধ্যে আমি শীতের চারাগুলোকে বসিয়েছিলাম সেগুলো বড় হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি, আর সেই খাবারগুলো রয়েই গিয়েছে, তাই খুব একটা বেশি খাবারের প্রয়োজন নেই। শুধুমাত্র সর্ষের খোল জল দিলে অথবা সবজি পচা তরল সার দিলেই যথেষ্ট। গোবর সার আর তরল সার এই দুটো দিলেই কিন্তু শীতের শাকসবজি এতটা সুন্দর হবে। পরপর সবজিগুলো পাওয়া যাবে অল্প জায়গার মধ্যে। আমার ছাদ বাগান খুবই ছোট, খুব একটা বেশি জায়গা নেই, তাই যে সমস্ত গাছগুলো উঠে যাচ্ছে সেই জায়গার মধ্যে নতুনভাবে আমি সবজি করছি। চারা তো বসিয়েই চলেছি আর এদিকে বীজও রোপণ করেই চলেছি। বীজগুলো যেহেতু খুব সুন্দরভাবে জার্মিনেট হয়ে যাচ্ছে সিডলিং ট্রের মধ্যে, তাই চারাগুলো তুলে তুলে বসাতেও সুবিধা হচ্ছে। এইভাবে ছাদ বাগানটাও পুরো ভরে যাচ্ছে।